এখন যে জায়গাতে রয়েছি এই সারাহান যাওয়ার পথে সিমলা থেকে, এখানে দেখো কত আপেলের চাষ হয় এখানে। পরপর এই যে সাদা যে মশারির মতো আস্তরণ বিছানো, এগুলো কিন্তু পুরো এই যে আপেলের চাষ হচ্ছে পুরো। কিন্তু এই হিমাচলের কিন্নর ভ্যালিতে কিন্তু এরকম আপেল ভর্তি। আজকে আবার আমরা যখন সারাহানের ভীমাকালী মন্দিরে যাব, ওখানে আবার আপেলগুলো দেখাবো। এখন দূর থেকে যে আপেলের যে চাষ সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের হোটেলের সামনেটা তোমাদের দেখাই, হোটেল সাহারান হিলস, এবং এই যে হোটেলটার পুরো ভিউ তোমাদেরকে দিচ্ছি। এই যে দেখো একদম কিন্তু তোমাদের যেটা দেখাচ্ছিলাম, এই যে এখানে হচ্ছে ভীমাকালী টেম্পল। এই যে ভীমাকালী টেম্পল দেখতে পাচ্ছ, একদম লাগোয়া কিন্তু এই যে এই হোটেল যেটাতে আমরা রয়েছি, এই যে সাহারান হিলস। সুন্দর ডিজাইন। এই যে আমরা সাহারানের হোটেলে ঢুকে গেলাম। হোটেলের একটা রুম ট্যুর দিয়ে দিই ছোট্ট করে। এই যে রুমের ভেতরটা তোমাদের দেখাই। এখানে একটা টিভি রয়েছে, আর এই যে সামনে ব্যালকনি, আর এখানে এই যে খাট দেখতে পাচ্ছ, একটা বড় সাইজের খাট রয়েছে। আর ওপরে এই যে ফল সিলিং করা, বেশ খোলামেলা কিন্তু যেহেতু ব্যালকনি রয়েছে। আর এখানে এই যে ওয়াশরুমটা সুন্দর। এই যে কোমোড, গিজার, শাওয়ার সবই আছে। এখানে এই যে বেসিন দেখতে পাচ্ছ, বেসিন। এবার চলো রুমের আর পুরো ভিউটা আবার দেখাই। এই যে এই হচ্ছে ফুল রুমের ভিউটা। এখানে চার্জিং পয়েন্ট আছে, এই যে রাখার জায়গা একটা। এখানে একটা ছোট্ট টেবিল, যেটা তোমাদের দেখাই, ছোট্ট টেবিল করা, চেয়ারও রয়েছে। আর এই যে ব্যালকনি থেকে এই দেখো পুরো ভিউ এরকম। এই যে ব্যালকনি থেকে এরকম পুরো ভিউ। তো সাহারানের হোটেলে তো আমরা পৌঁছে গেছি, কিন্তু দুঃখের বিষয় এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে দেখাই বাইরের দৃশ্যটা। আর তোমাদেরকে তখন রুম ট্যুরে দেখানো হয়নি, এই যে ফল সিলিংয়ের আলোগুলো এখন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আরও কিন্তু ঘরটা আলোকিত হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো রুমের ভিউটা কত সুন্দর। আমরা এখন ফ্রেশ হয়ে মন্দিরের দিকে যাব, কিন্তু বৃষ্টিটা কমুক। আর সিমলা থেকে প্রায় অলমোস্ট 170 কিলোমিটার আমরা জার্নি করে আজ সাহারানে পৌঁছালাম। আজ 10ই জুন। দেখি যদি ওয়েদার ভালো হয় তাহলে আমরা সাহারানের যে বিখ্যাত ভীমাকালী মন্দির সেখানে যাব। আপাতত তোমাদের রুম থেকে যে বাইরের ভিউটা সেটা তোমাদেরকে দেখাবো। এই যে তোমাদের রুম থেকে এই দেখো পাহাড় দেখতে পাচ্ছ চারিদিকে, আর এই যে বৃষ্টির ফোঁটা। এই দেখো পুরো, যেহেতু সাহারানের এই ভীমাকালী মন্দিরের একদম লাগোয়া হোটেলেই আমরা আছি, সেজন্য চারপাশে কিন্তু পাহাড়, ওইদিকেও যেরকম পাহাড়, এই যে ব্যালকনি থেকেও কিন্তু পাহাড়। এই যে তোমাদেরকে দেখাই, এই দেখো ব্যালকনি থেকে এরকম পাহাড়ের দৃশ্য পুরো একদম চারিদিকে পুরো পাহাড়ে মোড়া কিন্তু এই ভীমাকালী টেম্পল, আর তার মাঝখানেই আমাদের এই হোটেল। আর দেখো কিরম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এই যে ব্যালকনিতে সব বৃষ্টির ছাট আসছে। আমরা এখন চলে এসেছি ভীমাকালী টেম্পলে ছাতা নিয়ে, দেখতে পাচ্ছ বেশ ঠান্ডা, খুব ঠান্ডা কিন্তু। আর ভীমাকালী টেম্পলের বাইরেটা তোমাদেরকে দেখাই। ভিতরে হয়তো ক্যামেরা তো অ্যালাউ করবে না, কারণ ভিতরে ফোন অ্যালাউ নেই। তো চলো আমরা বাইরেটা দেখাই। আর এখানে একটা অদ্ভুত দৃশ্য দেখাবো তোমাদের। এই যে ভীমাকালী টেম্পল দেখতে পাচ্ছ, এখান দিয়ে এন্ট্রি করছি আমরা। পুরো কিন্তু একদম যেটা বলছিলাম, এই দেখো পাহাড়ের মাঝখানে, আর এই দিকে দেখো সবুজ পাহাড়, আর এই দিকটা দেখাই, এই দেখো সবুজ পাহাড়, আর এইখানটা হচ্ছে এই যে বরফাবৃত পাহাড়। তোমাদের জুম করে দেখাই, এই দেখো মেঘ পুরো ভেসে বেড়াচ্ছে, আর এই যে আমরা বরফাবৃত পাহাড় দেখছি। এই যে একদিকে সবুজ পাহাড়, আর একদিকে এই যে বরফাবৃত পাহাড়। এবার আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করি মন্দিরের। এই যে আমি এখন ভীমাকালী মন্দিরের সিংহদুয়ারের সামনে আছি, দেখতে পাচ্ছ। এটা কিন্তু সতীপীঠের একটা পীঠ, এবং খুব জাগ্রত এই ভীমাকালী মা।
ঠিক তার সামনেটায় রয়েছি এবং মন্দিরের কারুকার্যটা তোমাদেরকে দেখাচ্ছি, খুব সূক্ষ্ম কাজ। এবং এর পাশের যে ভিউটা সেটা তোমাদেরকে দেখাই, আকাশে মেঘ ভর্তি। আর যেটা তোমাদেরকে বলছিলাম, এই যে একদিকে এরকম সবুজ পাহাড় আর ঠিক তার পাশে কিন্তু এই যে বরফাবৃত পাহাড়। এই দেখো বরফাবৃত পাহাড়, পুরো একদম চারিদিকে বরফাবৃত পাহাড়। আর তোমাদের পুরোটা চারিদিকটা দেখা, এই ভীমাকালী মন্দিরের চারিদিকটা এই দেখো, এদিকেও পাহাড়, পাহাড়ের ঠিক মাঝখানে কিন্তু এই ভীমাকালী মন্দির, একদম ঠিক মধ্যিখানে রয়েছে ভীমাকালী মা। আমি আর ভীমাকালী মন্দিরে চলে এসেছি একদম। আর এখানে কিন্তু এই যে এরকম হিমাচলি টুপি দিয়ে দিয়েছে, তোমরা কমেন্টে জানাবে আমাকে হিমাচলি দেখতে লাগছে কিনা। আর দেখতে পাচ্ছ আমার পিছনে একদম এই যে সতীপীঠের এই 1 ফিট ভীমাকালী মন্দির, খুব ঠান্ডা। আর চারিদিকের যে ভিউ সেটা তো তোমাদেরকে দেখালাম। এখন চলো আমরা আস্তে আস্তে এই সারাহানের যে ভীমাকালী মন্দির সেটা দেখে আমরা এখানকার যে আপেল গার্ডেন সেটা দেখব। ভীমাকালী মন্দির থেকে এই যে আমরা এরকম কৈলাসের দর্শন পেলাম। এটা শ্রীখন কৈলাস, দেখতে পাচ্ছ শ্রীখন কৈলাস, বরফাবৃত কৈলাস। গুড মর্নিং, আজকে সারাহানে সেকেন্ড দিন আমাদের এখন। আর আমি এখন সকালবেলা চলে এসেছি যে মন্দিরের সামনে, যেহেতু আমাদের হোটেলটা একদম মন্দিরের সামনেই, মন্দিরের এই যে সামনে একদম চলে এসেছি। দেখতে পাচ্ছ এই যে মন্দির আমার পেছনে, ভীমাকালী মন্দির। আর এখন আমরা যাব এখানকার আপেল গার্ডেনটা এক্সপ্লোর করতে। আমরা এই যে এই রাস্তা দিয়ে ঢুকলাম, এই রাস্তা দিয়ে সোজা ঢুকে এবার তোমাদেরকে এই যে আপেল গাছগুলো দেখাচ্ছি। এই দেখো এই যে ছোট্ট ছোট্ট গ্রিন অ্যাপেল দেখতে পাচ্ছ এখানে হয়ে রয়েছে। এই দেখো আরো দেখাই, এই দেখো পাশের গাছগুলো, এই দেখো ভর্তি আপেল, পরপর আপেলের গাছ। চলো এখন আমরা সোজা আরো যেতে লাগি। এই দেখো কত আপেল এখানে হয়ে রয়েছে, আমাদেরকে দেখাচ্ছি ভর্তি আপেল। দেখো এইখান থেকে যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা দেখাই। এই যে এই আপেল গার্ডেন, আর সামনেই আমাদের এই যে ভীমাকালী মন্দির দেখতে পাচ্ছ। আর চারপাশটা দেখাই, এখান থেকে পাহাড় শুরু হয়ে একদম দেখো এখন ভোর 6টা বাজে। আর আশেপাশের পরিবেশটা দেখাই, এখানে মেঘের জন্য যতটা পারছি তোমাদের শ্রীখন কৈলাসকে দেখাচ্ছি। এই দেখো জুম করে দেখাই শ্রীখন কৈলাস, এই যে ভোরের যে সৌন্দর্য সাহারানের সেটাই দেখতে পাচ্ছ। দেখো সামান্য ছোট্ট গাছে কত আপেল হয়ে রয়েছে, দেখো কত আপেল, বাপরে কিন্নর আপেল পুরো দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু অজস্র আপেল গাছ তোমাদের যদি দেখাই, ঠিক ভীমাকালী মন্দিরের একদম ঠিক পাশে সব ভর্তি আপেল গাছ। বাবা এখন আপেল গাছ দেখছে। বাবা কেমন লাগছে এই যে এখানকার আপেল গাছ দেখে, কেমন লাগছে বলো? আমরা এখন সারাহানে এসে পৌঁছেছি। এখানকার পরিবেশ অপূর্ব, ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ এখানে পাহাড়ের দিকে তাকালে সব জায়গায় পুরো বরফে রয়েছে। শিখণ্ডী পাহাড়, এই 3টে পাহাড়ের মধ্যে পুরো বরফে ঢাকা। এত সুন্দর পরিবেশ, মানে আমরা দেখছি বলে এত সুন্দর উপভোগ করতে পারছি। আর এখানে যে মায়ের মন্দির, ভীমাকালী মন্দির, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভীমাকালী মন্দির, সেটা দেখলে সকলেরই একেবারে মন মুগ্ধ হয়ে যাবে। মা 3 তলায় বিরাজ করেন, 1 তলা 2 তলা নয়, 3 তলায়। ওখানে গিয়ে সবাইকে দর্শন করতে হয়। এবং তার পাশে যে মায়ের মন্দিরের পাশে এত সুন্দর আপেল বাগানগুলো রয়েছে, এই আপেল বাগানগুলো দেখলে মানে মনটা ভরে যাচ্ছে। কারণ প্রতিটা বেশিরভাগ গাছেই এত মানে হাজার হাজার শয়ে শয়ে সব আপেল ধরে রয়েছে, সে মানে না দেখলে বিশ্বাস করবেন না কেউ, ভাববেন যে গল্প হচ্ছে। এটা কিন্তু গল্প না, বাস্তব সত্যি। কারণ এটা দেখলে সবাই বুঝতে পারবে যে না, আমরা একটা সুন্দর জিনিস উপভোগ করলাম। যাই হোক, আমরা আরও কিছু গার্ডেনে যাব, ওগুলো দেখতে থাকি। দেখতে দেখতে আরও ভালো লাগলে আরও ভালো শেয়ার করব আপনাদের। আমি এখন রয়েছি এই যে
সাহারানের যে আপেল গার্ডেন সেখানেই রয়েছি। এই কিন্নর ভ্যালির যে আপেল দেখাই তোমাদের, কত সুন্দর ছোট ছোট সব আপেলগুলো হয়ে রয়েছে। দেখো এইরকম ছোট্ট একটা গাছে এত সুন্দর আপেল। আগের বারও যখন এসেছিলাম অনেক সুন্দর এরকম আপেল দেখেছিলাম। এবার আমরা চলো সামনে গিয়ে আরও তোমাদেরকে আরও আপেল যে গাছগুলো তোমাদেরকে শেয়ার করব। এই হচ্ছে আরও যে আপেল গাছগুলো দেখাচ্ছি। দেখো অজস্র আপেল, পরপর আপেল। কি ভিউ সকালের! সামনে কৈলাস, তার ঠিক সামনে ভীমাকালী মন্দির, আর এই যে আপেলের যে অজস্র গাছ পরপর সারি দিয়ে দাঁড় করানো। মানে সারাহার না এলে তোমরা এই সৌন্দর্য উপভোগ করতে পারবে না। যতই ক্যামেরায় দেখো, নিজের চোখকে তো আর তোমরা দেখলে যে সেই চোখের একটা আলাদা অনুভূতি, সেটা কিন্তু এই ক্যামেরায় পাবে না। তো আমি সবাইকে অনুরোধ করব, সারাহান আসো, এখানে ভীমাকালী মাকে দর্শন করে এখানকার যে আপেল গার্ডেন সেটা তোমরা দেখো। এই দেখো আরেকটা গাছ দেখাই, একদম আমাদের সামনে। আপেল দেখো, কত রকমের আপেল, আর কত আপেল হয়ে রয়েছে গাছটাতে। দেখো জুম করে দেখাই, পরপর আপেল। জাস্ট দেখো, আপেল বাগানে পুরো হারিয়ে যাচ্ছি, এত আপেল চারিদিকে। এইখানে পরপর আপেল, এইটুকু দেখো, এই দেখো এই ছোট্ট একটা গাছেও কত আপেল হয়েছে। এই গাছটায় দেখো কত আপেল হয়ে রয়েছে, ভর্তি আপেল। এবার দেখো ভীমাকালী মন্দিরটা বাইরে দিয়ে তোমাদের দেখাই, পিছনটা, এটা ব্যাক সাইডটা একদম কিন্তু এই যে চারিদিকে পাহাড়। এই দেখো এই পাহাড়ের ঠিক মাঝখানে কিন্তু এই ভীমাকালী মন্দির। এই দেখো, এই দেখো পুরো পাহাড় চারিদিকে।